হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কিছুটা আপনারা গেস করেইছেন যে আমি এই বাড়িতে এসেছি, আর ঠাকুমা আমাকে দেখে প্রচণ্ড আনন্দ পায়, যেটা প্রকাশ করে না। এই যে একটু ঠাকুমাকে আদর করে দিলাম। আজকে কিন্তু ভীষণ একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। ইয়েস, রাইট। এখানে বাবু একটু সাজুগুজু করে নিচ্ছে, নতুন জামা কাপড় পরেছে, কারণ হচ্ছে আজকে বাবুর জন্মদিন। প্রত্যেকটা সেলিব্রেশনেই আমরা কেক অর্ডার করি, বাট এইবারে আমি ভেবেছিলাম একটুখানি হাটকে কিছু করব। তো অনেক দিন ধরেই এই আইসক্রিম কেকটা খাওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য ভাইয়ের জন্মদিনটাই তুলে রেখেছিলাম। ভেবেছিলাম এই দিনেই সবাই একসাথে খাবো। পুরো টেনশনেই ছিলাম, কারণ প্রায় 10:30টার সময় আমি বাড়ি ঢুকেছিলাম, আর তখন মিও আমর ক্যাথলিন সব বন্ধও হয়ে গেছিলো, আর কোনো কেকও ছিল না। মনে মনে তো ভাবলাম যদি ব্লিঙ্কিট আমাকে ধোকা দেয় তাহলে কি হবে, ভাইয়ের তো মন খারাপ হয়ে যাবে। পরে ঢুকতেই দেখি মা তাকালো যে আমার হাত ফাঁকা, আর বাবুও কিছুটা দেখেছে, বাট ওটা জিনিসটা ইগনোর করেছে। পরে আমাকে বলছিল কি আমার জন্মদিন কি হবে না, তো ততক্ষণে তো আমি ব্লিঙ্কিট দিয়ে অর্ডার করেই দিয়েছিলাম। আর বাবুকে কিছু চকলেট দিলাম। আমার কিছু কিছু স্পেশাল দিনগুলো গুটি কয়েকজন লোকের সাথে সেলিব্রেট করতে ভীষণই ভালো লাগে। আর জন্মদিন বলে কথা, সেই জন্য বাবা আশীর্বাদ করলো, একে একে করে সবাই আশীর্বাদ করবে। আর ঠাকুমা নিজের হাতে পায়েস বানিয়েছিল। পায়েসটা কিন্তু কম্পালসারি, সেটা বাবুর জন্মদিন হোক আর আমার জন্মদিন হোক। আমার জন্মদিন তো পায়েসটা একদিন আগে করে নেয়, কারণ মেয়েদের জন্মদিনের দিন নাকি পায়েস খেতে নেই। কাদের কাদের এরকম সেম নিয়ম আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখানে ঠাকুমা আশীর্বাদ করছে, আর পেছনে স্টার জলসা চলছে, কারণ সবাই স্টার জলসা লাভার। বিকজ সিরিয়ালগুলো যতই প্যানানি হোক না কেন, সবাই এটা দেখতে ভালোবাসে। যাই বলুন, আজকে কিন্তু ভাইয়ের ভালোই ইনকাম হচ্ছে। এই যে সবাই মিলে যে একটু কিছু কিছু করে চাঁদা ওকে দেওয়া হচ্ছে, এটার জন্য ওর কিন্তু একদম মনটা কিরকম খুশি হয়ে যাচ্ছে। দেখুন, ঠাকুমা যেই না ওকে 50টা টাকা দিয়েছে, ও তো মানে অবাক হয়ে গেছে। ঠাকুমার কাছ থেকে পাওয়া ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা খুবই ভালো লাগে, আর সেটা আমাদের কাছে ভীষণই মূল্যবান। এবারে মায়ের পালা। আসলে যতই আমরা 50 টাকা বা 100 টাকা 500 টাকা নোট দিই না কেন, আশীর্বাদটাই কিন্তু সব থেকে বড় বিষয়, কি তাই না? লাস্ট কয়েক বছর ধরেই আমরা জন্মদিনগুলো এরকম ছোট্ট করেই নিজেদের মধ্যে সেলিব্রেট করতে ভালোবাসি। কারণ দেখেছেন বাবুর মুখের হাসিটা, একদম 100 টাকার নোটটা দেখে একদম উফ কি বলবো, ভাবছে হয়তো একদম দুদিনের সুন্দর সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারবে। ও কিন্তু রাস্তায় সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি। অনেক ছেলেরাই ওর বয়সে অনেক রকম খরচা করে, কিন্তু ও খেতে ভালোবাসে শুধু হচ্ছে মিষ্টি সিঙ্গারা। হ্যাঁ, আগেও ছোটোবেলায় যদি হাতে কিছু টাকা দিতাম, সেটা জমিয়ে রাখতো বা ঠাকুমার কাছে রেখে দিত। আর সেম এখনও কেউ যদি কোনো টাকা দেয়, এই যে টাকাগুলো যে সবাই দিচ্ছে না, সব কিন্তু টাকা ঠাকুমার কাছেই যাবে। মানে ওইটা বাবুর কাছে ঠাকুমা হচ্ছে একটা ব্যাংক, যখন লাগবে মা টাকা দাও, মা টাকা দাও। আর এখানে সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছে। বড়দের আশীর্বাদ নেওয়াটা কিন্তু খুবই দরকার। আর এখানে এটা হঠাৎ করেই বাবু যেটা করেছে, সেটা খুবই মানে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি তো অবাকই হয়েছি। প্রথমে ভাবছিলাম যে বাবু কি খুঁজছে। আচ্ছা আচ্ছা, আপনারাই দেখে নিন বাবু কি বলতে চাইলো। উত্তরীয় প্রথম পেশাদার জীবনে পাওয়া উত্তরীয় আমি এটা বাবাকে পড়ালাম। শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, উই আর প্রাউড অফ ইউ বাবু। হিপ হিপ হুররে। কিছুদিন আগে বাবু একটা অনুষ্ঠানে গেছিল, তো সেখানে বাবুকে এই উত্তরীয়টা পরানো হয়, যেটা বাবু রেখে দিয়েছিল। আর বাবুর মাথায় যে এটা ছিল দেখেও আমার খুব ভালো লাগলো, যে বাবাকে সেটাও মানে দিল, পরিয়ে দিল। আর এটা দেখতেও খুব সুন্দর লাগছিল। যাই হোক, চলুন কেকটা কাটা যাক। কেকটা তো বাবুর কেন, এটা আমারও অনেকক্ষণ ধরে লোভ হচ্ছিল যে প্রথমবার আমি আইসক্রিম কেকটা খাবো। আর সত্যি কথা বলতে আমিও অপেক্ষা করতে পারছিলাম যে ঝপঝপ করে কাট, বাবা তাড়াতাড়ি করে খাই। আর সত্যি কথা বলতে চকলেটের প্রতি অতটা লোভ নেই, কিন্তু চকলেট কেক জাস্ট এখন আর ভালো লাগে না। তো নতুনত্ব ট্রাই করতে সবারই ভালো লাগে। যাই হোক, একে একে করে একটুখানি সবাইকে বাবু খাওয়াচ্ছিল, তার জন্য আমি আগে বাবুকে খাওয়ালাম, দেন আমি টেস্ট করব। আমি না টেস্ট করলে হয় না। না, সত্যি কথা বলতে মুখে নেওয়ার পর জাস্ট ওয়াও লেগেছে। মানে আমি এটা ভেবেছি যে আবার কারোর জন্মদিন বা কিছু হলে সেটা আমি এটাই অর্ডার করব। আর বাবা সত্যি বলতে ভীষণ খুশি হয়েছে এই দেখে। বাবু এটা প্রথম স্টেজে পেয়েছে, সেটাই তোমাকে দিল। আমার পেশাদার জীবনের প্রথম পাওয়া উত্তরীয়, যেটা আমি বাবাকে পড়ালাম। ইয়ে, খুব ভালো, খুব ভালো। প্রত্যেকটা মা বাবার কাছে এইটা খুবই একটা বড় পাওয়া বলা যেতে পারে। বাবুর জন্মদিনটা ছোট্ট হলেও খুব দারুণ কাটলো। সবাই বাবুকে আশীর্বাদ করবেন যাতে ও ওর জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। আর আমরা তো পাশে আছেই সাপোর্ট করার জন্য। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমরা সবাই একটুখানি কেক খাই। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবেন। চলুন তাহলে আসি আজকে, টাটা।